সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে জুলাই মাসে 6 তারিখ। কি সুন্দর পাখিগুলো ডাকছে, শালিক পাখিগুলো। তোমাদের দুটো পাখি দেখালাম, ও ভিডিও করতে করতে উড়ে পালাচ্ছে। যাই হোক, এখন দোকান বাজার করে আসলাম। তোমাদের বাজার, মাছ বাজার পাশেই সবজি বাজার আছে, মাছ আর সবজি সব কিছু কেনা হয়ে গেছে। এখনও চা খাওয়া হয়নি। মাছ কেনার হলেই আমি চা না খেয়েই আগে যাই, না হলে বাছাই মাল হয়ে যাবে এবং শেষের পথে হয়ে যাবে। সেই জন্য গাছে কী কী ফুল ফুটেছে দেখে নাও তোমরা, আমিও দেখি। এই যে দেখো, একটা ঘন্টা জবা ফুটেছে, কি সুন্দর দেখতে। আর একটা লক্ষ্মী জবা ফুটেছে। বর্ষাকালে কি সুন্দর গাছপালা দেখো, চির সবুজ হয়ে রয়েছে, কি সুন্দর। এখন আবার কমলা কালারের ফুলটা ফুটছে না। এই যে দেখো, এখানে এই দুটো চন্দন জবা বলে এগুলোকে, চন্দন জবা দুখানা ফুটেছে, কি ভালো লাগে দেখতে। আমার চা খাবে না, চা খায় না। আর এই যে চা ফুটছে, আর একটু পাউরুটি নিয়ে আসলাম, সেকে নিয়েছি পাউরুটিটা। আর এখানটা ম্যাগি জল গরম করতে দিয়েছি। এই যে চার পাউরুটি নিয়েছি, এবার খেয়ে নেবো। আর দেখো কী কী বাজার এনেছি, কাঁচা আম, টমেটো, আলু, আর এই কলমির শাক। আর এই ব্যাগে আছে মাছ। এদিকে ভাত বসানো হয়ে গেছে, ডাল বসানো হয়ে গেছে, অর্ধেক সেদ্ধ হয়েছে, ভাত উতলে গেছে। আর এই যে মাছটা কেটেই দিয়েছিল, ভালো করে কেটে নিয়ে আসলাম। ভালো করে কেটে দেয়নি, মানে ভালো করে ধুলাম, কানকো তারপরে তোমার আঁশ ভালো করে ছাড়াইনি। বসে বসে প্রচুর সময় লাগে আমার মাছ কাটতে ধুতে। কেটে দিয়েছে কিন্তু ভালো করে কাটিনি। যাই হোক, পরিষ্কার করে আনলাম, এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এই যে দেখো, এটা কি মাছ বলো তো? এটা মৃগেল মাছ। মৃগেল মাছ কোনো দিন আনিনি, আজকে আনলাম। আর এই যে দেখো, 500 থেকে একটু কম হচ্ছিলো বলে একটা তেলাপিয়া মাছ দিয়েছে। বড় ছেলের জন্য একটা ডিম, আম দিয়ে ডাল হবে, আর মাছটা আলু দিয়ে করবো, আর শাক ভাজা হবে। এসে গেল, নাইটিটা তুলে নিই। ভাত নেমে গেছে, আম দিয়ে মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, বাটিতে করেছি আজকে। আর এই যে মাছটা আগে ভাজবো বলে কড়াইতে, না হলে অন্য কিছু করলে মাছ ভেঙে যায়, সেই জন্য। এই যে এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর এখানে কিছুটা আছে, মাছের আলু কেটে রেখেছি। এখানে মশলা আছে, পেঁয়াজ, আদা, রসুন। না, পেঁয়াজ আজকে বাটিনি, আজকে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা আর টমেটো একসাথে বেটে রেখেছি। পেঁয়াজ বাটিনি আজকে। এই যে পেঁয়াজ আর টমেটো কাটা রয়েছে। এবার কলমি শাকটা কাটা বাকি আছে, সময় লাগে প্রচুর। কাটতে ধুতে আমার প্রচুর সময় লাগে, আর কারোর মাছ ধোয়া আমার ঠিক পছন্দ হয় না। আর তোমার কলমি শাকও কাটতে বহুত দেরি হয়। মাছ আর শাক কাটতে ধুতে প্রচুর সময় লাগে। চপার বোর্ডে, এই যে চপার, এই যে বোর্ড, এর মধ্যে কলমি শাকগুলো কেটে নিচ্ছি। এই যে শাক কাটতে গিয়ে অনেক অল্প বয়সে একবার হাত কেটে ফেলেছিলাম, বুড়ো আঙুল। আর আমরা কাটতে গিয়েও বুড়ো আঙুলে কেটেছিল, এখানে কয়েকদিন আগেই। আর সেই জন্য আজকে চাকু দিয়ে কাটছি। তো অভ্যাস নেই তো, ছোটোবেলা থেকে তো বটিতেই কাটা অভ্যাস, মাকেও তাই দেখে এসেছি। মা, ঠাকুমা, কাকিমা, দিদিমা সবাই তো বটিতেই কেটে রান্না করতো, এরকম তো চপার বেটে অভ্যাস ছিল না। আর এখন কিনেছি শখ করে, সেই জন্য আজকে শাকটা কাটছি। জল খাবার খেলাম, দুটো ভাত, কাঁচা লঙ্কা, ঘি আর মাছ ভাজা, আর একটু কলমি শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। এখন একটু হাওয়া খেতে বসেছি। রান্নাবান্না পুরো কমপ্লিট, সব বাসন কোসন কলতলে ভিজিয়েছি। বৃষ্টি পড়ে যাচ্ছে ঝিরঝির করে, অনেকক্ষণ থেকেই তো বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন একটু বসে সেলাই করছি, একটু হাওয়া খাচ্ছি, আবার মাঝখানে গিয়ে বাসন মেজে আসবো। চালিয়েছি, টিভি ছাড়া তো বসি না। বন্ধুরা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর বাসন মাজতে হয়নি, হাজব্যান্ড বাড়িতে আছে, মেজে দিয়েছে। মাথায় গামছা দিয়ে, বৃষ্টি পড়েই যাচ্ছিলো, এখনও পড়ে যাচ্ছে। আজ হোক, পুজো দিয়েছি। দেখো ঠাকুর, ফুল এখন আর কিনতে হয় না, আমাদের সব গাছের ফুল দিয়েই পুজো হচ্ছে। দেখো কি ভালো লাগে দেখতে।
কলকে ফুল, চন্দন জবা, লক্ষ্মী জবা, ঘণ্টা জবা, টগর ফুল। সবার ভাত বেটে নিয়েছি। এই যে আম দিয়ে টকের ডাল, মৃগেল মাছের ঝাল আলু দিয়ে, আর এই যে কলমি শাক ভাজা, আর এটা বড় ছেলে ডিম ভাজা, আলু সেদ্ধ আর ডাল। বারান্দায় বসে খাবো, ঘরে তো জায়গা নেই, বাবা আর ছেলেকে দিয়েছি, আর ছোট ছেলে কাকিমার বাড়ি খেয়ে এসছে, কাকার বাড়ি। হয়ে গেল, বাসন মাজা হয়ে গেছে, এখন একটু বসে আবার সেলাই করব টিভি দেখতে দেখতে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। এই যে দেখো সেজে গুজে রেডি হয়ে গেছে, একটু বেরোবো হাজব্যান্ডের সাথে। হাজব্যান্ডকে অনেক দিন থেকে বলছি, একদম সময় পাচ্ছে না, প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে, না কোনো প্রবলেম থাকে, সেই জন্য। আর আজকে বেরোচ্ছি, রবিবার ছুটি, রবিবার বলে ছুটির দিন বলে নয়, কাজ নেই তাই। আর তাছাড়া আমার টিউশনও নেই আজকে, সেই জন্য রেডি হয়েছে, একটু বেরোবো। তোমরাও চলো আমার সাথে, সিলেদার্সে যাব জুতো কেনার জন্য। এই যে শাড়িটা পরে নিয়েছি, শাড়ি তো পরাই হয় না, সেই জন্য শাড়িটা পরলাম। বড় ছেলে আজকে মোমো বানাচ্ছে, বানিয়ে খাবে, সব কিছু জোগাড় করছে। আমি ময়দাটা মেখে দিয়েছি, এই যে ময়দা মেখে তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো যে বাঁধাকপি কুচি করেছে, আর এই যে টমেটো সসটা বানিয়ে নিয়েছে। এর মধ্যে আরও সবজি রয়েছে, গাজর, ক্যাপসিকাম আর লেবু। বেরিয়ে পড়েছি, এখন 6টা বাজে, এখনও বাইরে আলো রয়েছে, হাজব্যান্ডরা যাচ্ছে সাথে। তাছাড়া একা একা সেরকম একটা কোথাও যাই না, যাচ্ছে এগিয়ে। দেখো টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোতে ডাইরেক্ট নৈহাটি চলে যাবো। সব উঠে পড়েছি, টোটো থেকে নেমে গেছে, পৌঁছে গেলাম। এবার সাবওয়ে দিয়ে যাবো। দেখো এটা একটা নার্সারি, সাবওয়ে দিয়ে নামছি। রাস্তাঘাটে কি সিলেদার্স পৌঁছে গেছে, দেখো। উঠছি ওটা থেকে, লেডিসে যাবো। তোমার পছন্দেই নিলাম, তাই বলছি, আমার ওইটা পছন্দ হচ্ছে। প্রচুর ভিড় আছে, দেখো প্রচুর লোক। ব্যাগও বিক্রি হয়, দেখো ছেলে যাচ্ছে। সিলেদার্স থেকে বেরিয়ে পড়লাম। সবসময় জমজমাট ভিড়। ভিড় দেখো রাস্তায়, মনে হচ্ছে যেন ঠাকুর দেখার ভিড় হয়েছে, মনে হচ্ছে না? দেখো কত ভিড়। বৃষ্টিটা এখন হচ্ছে না বলে লোকে বেরোতে পেরেছে, সারাদিন টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই গেছে। আর এখন রাস্তায় কত লোকজন বেরিয়ে গেছে, দরকারে অদরকারে ঘুরতে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। খুব সুন্দর করেছে এখন মন্দিরটা।
দর্শন করে আসলাম। হাজব্যান্ড এনে দাঁড়িয়েছিল, জুতো পাহারা দিচ্ছি। এবার হাজব্যান্ডের জুতো আমি পাহারা দিচ্ছি, আর হাজব্যান্ড গেছে বড় মাকে দেখতে। এই প্রথম ভালো করে আমি দেখলাম বড় মাকে সামনে থেকে, খুব ভালো লাগলো, মনটা খুব শান্তি লাগলো। দই ফুচকা খাবো বলে বাবা বাড়ি যাবো, টোটো উঠে পড়েছি, আমরা নো করলে তবে থাকবো। আর দই ফুচকা খেলাম। এখন আগেই বাড়ি ফিরে গেছি, ড্রেস চেঞ্জ করে, ডাল তরকারি গরম করে ভাতও বসানো হয়ে গেছে, ভাতও নাবানো হয়ে গেছে। আর এখন টিভিতে ব্লগ দেখছি। আর ছেলে মোমো শেষ পর্যন্ত বানাতে পারিনি, সসটা বানিয়ে ফেলেছে, আর যে ভেতরে পুরটাও বানিয়ে ফেলেছে, আর লুচিটা বেলতে পারেনি। আমি আর আমার হাজব্যান্ড মিলে বানালাম। এই দেখো শেষ অবধি এই যেরকম হয়েছে। আর এই যে ছেলে খেলো দুটো, ছোট ছেলে। তো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি তোমাদের ব্লগটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আগের ব্লগটা জানিও। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।